আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে বাইজাবি শরীফের তাফসিরে বাইজাবির ক্লাস নেব ইনশাআল্লাহ। তো তাফসিরে বাইজাবিতে সূরা ফাতিহার একটি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের সঙ্গে পূর্বের মুনাসাবাত কি। পূর্বের মুনাসাবাত বয়ান করতে গিয়ে মুসান্নিফ বলেন বায়ানুন লিল মাউনাতিল মাতলুবাতি, কাঙ্ক্ষিত সাহায্যের বিবরণ। তার মানে কি, আমরা পিছনে আয়াতে পড়ে আসছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব আমরা একমাত্র আপনারই ইবাদত করছি আর একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা বলে আসছি, পিছনে আমরা বলে আসছি যে আপনার কাছেই আমরা একমাত্র সাহায্য চাচ্ছি, সাহায্য আমাদের আপনার কাছে চাওয়া, আর কারো কাছে নয়। তো এই আয়াতের মাঝে যেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেই কাঙ্ক্ষিত সাহায্যটা, সেই সাহায্য কোন ক্ষেত্রে হবে, সাহায্যর ক্ষেত্রটা কি, সেই ক্ষেত্রের বিবরণ দিলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে এটার এইভাবে বলতে পারি আমরা যে ফাকা আন্নাহু ক্বাল, যেন আল্লাহর কাছে ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন বলার পরে কেমন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো। আল্লাহ বললেন কাইফা উঈনুকুম, হে আমার বান্দারা আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব। কেমন যেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এটা বলা হলো যে তোমরা যে আমার কাছে সাহায্য চাচ্ছ, তো এই সাহায্যটা আমি তোমাদেরকে কিভাবে করব। তো এই মূল সাহায্যের বিষয়টি এরপরে আল্লাহ তাআলা বললেন, এরপরে বান্দার মুখ দিয়ে বান্দায় বলল ফাকালু ইহদিনা, বান্দারা তখন বলল যে হে আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। একটা মর্ম হতে পারে, মুনাসাবাত হতে পারে, অথবা আমরা বলতে পারি ইফরাদুন লিমা হুয়াল মাকসুদুল আযম আও ইফরাদুন লিমা হুয়াল মাকসুদুল আযম। এখানে মাকসাদে আযম যেটা, বান্দার যে চাওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যে সাহায্য চেয়ে থাকে, এই সাহায্যের যে আসল মাকসাদ, কোন ক্ষেত্রে তার সাহায্যটা দরকার, মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টার বিবরণ এখানে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। যে সেটা হলো যে বান্দা যেন এটা বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে বান্দা এটা বলে দিল যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। বান্দা এই সাহায্যের খাতগুলোর মধ্যে থেকে মাকসাদে আযম যেটা আছে, সেই মাকসাদে আযমটা বলে দিল যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। তো যাই হোক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দটি আসছে হলো হেদায়েত থেকে। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এখানে হেদায়েতের মানা বয়ান করতেছেন যে হেদায়েতের অর্থ কী। আমরা অবশ্য হেদায়েতের মানা আগেও পড়ে এসেছি, আমাদের নুরুল আনোয়ার কিতাবুল্লাহর শুরুতেই হেদায়েতের মানা নিয়ে বিস্তারিত আলোচনা সেখানে গেছে, হেদায়েত কোন অর্থে ব্যবহার হয়। এখানে আমরা অত বিস্তারিত আলোচনার দিকে যাব না, সংক্ষেপে আমরা এখানে অন্য সিস্টেমে বা অন্য তরজে আমরা এখানে আলোচনা বা মুসান্নিফ আলোচনা করেছেন, সেই হিসেবে আমরা বলবো। তোমরা নুরুল আনোয়ারের মাঝে হেদায়েত কি কোন মানায় হলে কী হবে, কীভাবে মুতাআদ্দি হবে, কোনটা সঠিক কোনটা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে পড়ে এসছো। তো আমরা সেদিকে যাচ্ছি না। এখানে মুসান্নিফ বলেন আল হেদায়েতু দালালাতুন বিলুৎফিন, হেদায়েতের অর্থ হলো লুৎফের সঙ্গে, অর্থাৎ অত্যন্ত নরমির সাথে, কোমলতার সাথে রাস্তা দেখায় দেওয়া, পথ প্রদর্শন করা। দালালাত বিলুৎফ, অত্যন্ত কোমলতার সঙ্গে কাউকে রাস্তা দেখায় দেওয়া। তো যেহেতু তার ভিতরে লুৎফের মানা আছে, তো সেই থেকে মুসান্নিফ বলেন ওয়ালিযালিকা তুস্তামালু ফিল খাইরি, এই হেদায়েত শব্দের ব্যবহার খায়রের ক্ষেত্রে হয়, কারণ লুৎফের সঙ্গে ব্যবহারটা, লুৎফের সঙ্গে দালালাত খায়রের ক্ষেত্রেই হয়, শারের ক্ষেত্রে লুৎফের সঙ্গে হয় না, শারের ক্ষেত্রে কঠোরতার সঙ্গে হয়। তো যেহেতু হেদায়েতের মাঝে লুৎফের একটা বিষয় রয়েছে, বিষয় সেখানে উল্লেখযোগ্য, তো সেই হিসেবে ভালো জিনিসের ক্ষেত্রেই হেদায়েতের ইস্তেমাল হয়। বাস, এখন একটা প্রশ্ন আসে যে আমরা তো জানি, আমরা তো জানলাম যে হেদায়েত এর মাঝে লুৎফের মানা রয়েছে, সেই জন্য খায়রের ক্ষেত্রে ব্যবহার হয়, লুৎফের সঙ্গে সেখানে ইস্তেমাল হয়, সেই জন্য খায়রের ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু কোরআনের মাঝে তো আল্লাহ তাআলা শারের ক্ষেত্রেও হেদায়েতের ব্যবহার করেছেন। যেমন ওয়াকালুহু তাআলা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে ফাহদুহুম ইলা সিরাতুল জাহিম, তাদেরকে সিরাতে জাহিম, জাহান্নামের রাস্তার দিকে, জাহিমের রাস্তার দিকে তাদেরকে দিশা দিয়ে দাও, জাহিমের রাস্তার দিকে তাদের রাস্তা দেখায় দাও। তো এখানে তো খায়রের ক্ষেত্রে নয়, শারের ক্ষেত্রে। তো মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তার জবাবে বলছেন যে ওয়াকাউলুহু তাআলা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম আলা তাহাক্কুম
এখানে আসলে এটা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তাহাক্কুম ইস্তেহজাআন, এটা ওই জাহান্নামীদের সঙ্গে একটু বিদ্রুপের ছলে তাদেরকে একটু খোঁচা মেরে, তাদেরকে একটু ধাক্কা মেরে বলেছেন যে ফেরেশতাদেরকে বলতেছেন, হ্যাঁ তাদেরকে তোমরা জাহান্নামের রাস্তার দিকে হেদায়েত দিয়ে দাও, জাহান্নামের রাস্তার দিকে রাস্তা দেখা দাও। এটা আমরা অন্য জায়গায়ও দেখি যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তাদেরকে আযাবে আলীমের সুসংবাদ দাও, যে কাফেরদেরকে আযাবে আলীমের সুসংবাদ দিতে বলেছে। বাশারাত হলো সুসংবাদের ক্ষেত্রে, কিন্তু সেখানে আল্লাহ রব্বুল আলামিন ওই কাফেরদেরকে আযাবের ক্ষেত্রেও বলেছেন কি যে তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দেন। তো ওখানে যেরকম তাহাক্কুম ইস্তেহজান ছিল, এখানেও ঠিক এই ফাহদুহুম ইলা সিরাতুল জাহিমের ক্ষেত্রে এই ফাহদুহুম বা হেদায়েতের যে শব্দ ইস্তেমাল হয়েছে সেটা তাহাক্কুমান হয়েছে, ইস্তেহজান হয়েছে, বিদ্রুপের জন্য হয়েছে। ওয়ামিনহু আল হাদিয়াতু, এই হেদায়েত শব্দ থেকে হাদিয়া শব্দ ব্যবহার হয়ে থাকে। হাদিয়া মানে আমরা জানি যে গিফট দেওয়া, আদান প্রদান করা। আপনি কাউকে কোনো কিছু দিলেন, আমি কাউকে কোনো কিছু দিলাম, এটা হলো হাদিয়া, হাদিয়া বলা হয়। বাকি হাদিয়ার মাঝেও উদ্দুন মহাব্বাতুন, মিল মহাব্বতের বিষয় রয়েছে। হাদিয়াটাও কেমন যেন মানুষকে মহাব্বতের দিকে রাস্তা দেখায় দেয়, সেই হিসেবে হাদিয়াকে হাদিয়া বলা যায়, হেদায়েত থেকে এসেছে। আবার এই হেদায়াত থেকে বা হেদায়েত শব্দ থেকে ব্যবহার হয় হাওয়াদিল ওয়াহশি। হাওয়াদিল ওয়াহশি মানে হলো, ওয়াহশুন মানে আমরা জানি বন্য জন্তু, বন্য পশুগুলো। হাওয়াদিল ওয়াহশ বলা হয় বন্য পশুগুলো সাধারণত যখন মাঠে ময়দানে বিচরণ করে, তো সেগুলোর একটা নিয়ম হলো দলে দলে সেগুলো দলে দলে চলতে থাকে, বিচরণ করতে থাকে। তাদের সামনে এরকম মোকাদ্দমা হিসেবে, অর্থাৎ সামনের রাস্তা ক্লিয়ার আছে কিনা বা সামনের রাস্তা তাদের জন্য মুনাসিব কিনা, এগুলোর জন্য কিন্তু এই জন্তুগুলোর সামনে 2-4টাকে আগে পাঠায় দেয়। তো এই 2-4টা জন্তু আগে থাকে, সেগুলোকে বলা হয় হাওয়াদিল ওয়াহশি। বন্য জন্তুগুলোর মধ্যে থেকে মোকাদ্দামাত যেগুলো পূর্বে যেগুলো চলে সেগুলো, তো এগুলো যেন সামনে চলতে চলতে কেমন যেন এই রাস্তা দেখা যায়, পিছনের গুলোকে রাস্তা দেখা যায়, হ্যাঁ তোমরা আসতে পারো, সামনে থেকে রাস্তা ক্লিয়ার রয়েছে। হাওয়াদিল ওয়াহশি লিমুকাদ্দামাতিহা, ওয়াহশি জন্তুগুলোর মধ্য থেকে সামনে অগ্রগামী যে জন্তুগুলো কয়েকটা থাকে সেগুলোকে হাওয়াদিল ওয়াহশি বলা হয়। তো যাই হোক, আমরা এখানে হাদিয়ার মাঝেও দেখলাম যে হাদিয়ার দ্বারা মানুষের মাঝে পরস্পরের মহব্বতের রাস্তা সৃষ্টি হয়, মহব্বতের রাস্তা দেখায়। এরকম হাওয়াদিল ওয়াহশের মাঝেও বন্য জন্তুগুলোর মধ্যে থেকে যেগুলো সামনে চলে সেগুলো কেমন যেন পিছনেগুলোকে সামনে আসার জন্য রাস্তা দেখায় দেয়। এই হলো হেদায়া শব্দের শাব্দিক বিশ্লেষণ গেল। মুসান্নিফ বলেন ওয়াল ফাইলু মিনহু হাদা, এই হেদায়েত থেকে ফেল ব্যবহার হলো হাদা ইয়াহদি, অর্থাৎ রাস্তা দেখানো। মুসান্নিফ একটু বলতেছেন ওয়া আসলুহু আন ইউআদ্দা বিল্লামি আও ইলা, হেদায়েত শব্দের ব্যবহার পদ্ধতি কি? এই হেদায়েত শব্দের ব্যবহার পদ্ধতি বলতে গিয়ে মুসান্নিফ বলেন হেদায়া শব্দের ব্যবহার পদ্ধতি দুইভাবে হয় সাধারণত। তার আসল হলো দুইভাবে ব্যবহার হওয়া, হয়তো ইলা দিয়ে ব্যবহার হবে, যেমনটা আমরা এখানে দেখেছি উপরে ফাহদুহুম ইলা সিরাতুল জাহিম, অথবা হেদায়েত শব্দটি ইলা দিয়ে ব্যবহার, লাম দিয়ে ব্যবহার হয়। ইলা দিয়ে ব্যবহার হয়, ইলা সেলাহ ব্যবহার হয়, ইলা সেলার মাধ্যমে ব্যবহার হয়, অথবা লাম সেলার মাধ্যমে ব্যবহার হয়। তো আল্লাহ রব্বুল আলামিন আমরা আজকে যেই পড়াগুলো পড়লাম সেগুলোকে ভালোভাবে আত্মস্থ করার তৌফিক দান করেন। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।